ওয়ার্ক ফ্রম হোমের অপশনটা যখন আছে তাহলে এটাই করে নিই। তো আজকে বাড়ি থেকেই কাজ করছি। এত ফাঁকা কিন্তু ইডলি বার কখনোই থাকে না। এখানে আমি লতি কাটতে নিয়ে বসেছিলাম, প্রায় 2 ঘন্টা ধরে তো লতিই কাটলাম। কত বড় একটা চাপ সৃষ্টি হয়ে যায় যদি এরকম একটা পার্সেল মিসিং হয়ে যায়, খুবই টেনশন হচ্ছে। আমি জানি না কি করে কি ম্যানেজ হবে। ডেফিনেটলি একটা সলিউশন হয়ে যাবে। তোমাদের সবজির মধ্যে আলুটা এত টেস্টি কি করে? এক্স্যাক্টলি আমাকেও সব জিজ্ঞাসা করেন। প্রফেশনাল কুরিয়ারের যে পার্সেলটা বাকি ছিল সেটা মাত্র আমার সোসাইটিতে ঢুকলো। বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনোভাবে এসে পৌঁছলাম। আর এসেছি হচ্ছে টোনিয়ান গায়ে হারলু রোডে। হেয়ার ওয়াশ ডান। এখন দেখা যাক কত ছোট করা যায় চুলটা। দোকানদার নি দোকান খুলে বসেছে, খুব সুন্দর একটা অপূর্ব জিনিস দেখাতে। এটাও আরেকটা দেখো পুরো বড় করা। আর তার সাথে আমরাও ভাবলাম পুজোর বাজারটা এখান থেকেই করিয়ে দিয়ে দিই। খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে প্যান্টটা নিচে পরিস। বাইরে থেকে ঘুরে এসে রিনি এত ঘুমে ঢুলিয়ে পড়ছিল, সোফাতে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। কমেন্ট করবো না এটা নিয়ে যে কেন করেছে কি করেছে, যেটুকু আমি শুনতে পেরেছি বা লোকজন থেকে জানতে পেরেছি আমি সেটাই বলেছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে ব্লগটা আমি রেডি হয়ে স্টার্ট করেছি, কারণ আমি অফিস যাচ্ছিলাম। অফিস যেতে গিয়ে একটাও আজকে কুইক রাইড নেই। মানে আমি অটো বুক করার চেষ্টা করলাম, অলমোস্ট 20 মিনিট ধরে আমি চেষ্টা করছিলাম, কিন্তু ফাইনালি কিছুই বুকিং হলো না। আজকে অফিস যাওয়াটা একটুখানি দরকার ছিল, একটা মিটিং আছে যেটা আমি চাইছিলাম অফিস থেকে অ্যাটেন্ড করবো, কিন্তু এই যে অসুবিধাটা হয়ে যায় না সকালবেলাতে, তারপরে এত সময় লাগছিল। তারপর সব ভেবে দেখলাম থাক, ওয়ার্ক ফ্রম হোমের অপশনটা যখন আছে তাহলে এটাই করে নিই। তো আজকে বাড়ি থেকেই কাজ করছি, কিন্তু আমার স্নান, রেডি হওয়া, ইভেন ঠাকুর পুজো দেওয়া, এভরিথিং ইজ ডান। তো বলতে পারো সবটা কাজই হয়ে গিয়েছে, তো কোনো অসুবিধা হবে না সারাদিনে। রিমোর আজকে ওয়ার্ক ফ্রম হোম আছে, বলতে গেলে আমরা 3 জনই আজকে বাড়িতে থাকবো। আর এইরকম দিনে কি হয় না, খুব অসুবিধা হয়ে যায় কিন্তু কাজ করতে। তো আমি ফ্রাইডেটা চাই না থাকতে, বাট আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন ছিল, কিছু করার নেই। ফ্রাইডে করে না কুইক রাইডটা খুব অসুবিধা হয়, কোনো রাইডই পাওয়া যায় না। এনিওয়েজ চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আজকে কোনো স্পেশাল প্ল্যান নেই, দিনটা নর্মাল ডের মতোই যাবে, কিন্তু যেহেতু আমাদের কালকে একটা স্পেশাল প্ল্যান আছে, তার কিছু অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা আজকে করতে হবে। অফিস না গেলে কি হবে, কাজে তো বসতেই হবে। এখন বাজে হলো 9টা, তো আমি 1 কাপ কফি বানিয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট কি করব জানি না, কারণ মোস্টলি ব্রেকফাস্টে আমি তো দুধ, মুসলি, ওটস বা ভাতে ভিজিয়ে রাখা ওটস এসব খেয়ে চলে যাই। এবার ডিমও কখনো স্কিপ করে, কখনো শুধু দুধ খেয়ে কাটিয়ে দেয়। ওর ব্রেকফাস্টের চাটা একদম নেই, কিন্তু যেদিন আমরা বাড়িতে থাকি তখন ডেফিনেটলি একটু ইচ্ছা করে কিছু ভালো মন্দ খাই। এখন আপাতত কফিটা বানিয়ে নিচ্ছি। তবে ফ্রাইডেগুলোতে আমি মর্নিংয়ে বেরোনোর আগে ওয়াশিং মেশিনে কাপড় টাপড় সব দিয়ে যাই, কারণ যেহেতু রিমো বাড়িতে থাকে একটা সুবিধা হয়, কেউ দেখে নিতে পারে ব্যাপারটা। কিছু করার নেই, কারণ সারা সপ্তাহে না হয়ে ওঠে না। আর যা বৃষ্টি ব্যাঙ্গালোরে, তোমরা সবাই জানো, আমরা অনেকবার বলেছি ব্যাঙ্গালোরে এখন রীতিমতো ঠান্ডা। সকাল সকাল একটু রোদ উঠছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে, বিকেলের পরে বেশ ঠান্ডা হাওয়া। আর সেই বৃষ্টি ওয়েদারে যেটা হয়, রেগুলার অ্যাক্টিভিটিসগুলো অনেকটা বেশি ডিস্টার্ব হয়ে যায়। তো সেই কারণে ভাগে ভাগে কাজগুলো করতে হয়। তো আমি এখন কফিটা বানিয়ে নিই আর দেখি রিমো কি করছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি। রিমো কি করছে? রিমো এতক্ষণ লাপাতা ছিল, রিমো এখন ফ্রেশ হয়ে। না, কোনো লাপাতা থাকি না, আমার অফিস থাকে। আমি সকাল 8:30টায় বেরিয়ে যাই। আচ্ছা, এনিওয়ে, তো এখন সকাল সকাল আমরা আজকে নেমে এসেছি বাড়ির থেকে, নেমে এসে মানে গর্তের থেকে বেরিয়ে এসেছি। অফিসে তো অবভিয়াসলি যাওয়ার নেই, আজকে শুক্রবার যেহেতু জানোই বাড়িতে ওয়ার্ক ফ্রম হোমই থাকে আমাদের। কিন্তু আজকে একটু সুযোগ বের করে আমরা দুজন যাচ্ছি হলো ইয়ে করতে, বাজার করতে। আচ্ছা, রিনি ওখানে পিছনে কথা বলছে অভিষেক দার সাথে। ওনার সাথে হয়তো তোমরা অনেক আগে, হ্যাঁ তোমাদেরকে একবার দেখিয়েছিলাম ওখানে। উনি আমাদের অ্যাপার্টমেন্টেই থাকে, বাঙালি একজন, কলকাতায়। ওনারা এখন কলকাতায় ফিরে যাচ্ছে, শিফট হয়ে যাচ্ছে আবার পার্মানেন্টলি। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি ইয়েতে বাজার করতে। তো কেপিএনে যাবো ভেবেছিলাম, কিন্তু কেপিএনে আর যাচ্ছি না, কারণ কেপিএনে না সেই কোয়ালিটি ভালো থাকে, কিন্তু জিনিসপত্র খুব লিমিটেডই পাওয়া যায়, মানে কয়েকটা অপশানই থাকে। তাই সেই আমাদের সবজির দোকানে যাচ্ছি, একদম ওই মাই চিকেন অ্যান্ড মোড়ের কাছে। সবজি বাজার করতে যখন এতখানি আসলামই, তো ইডলি বারের থেকে ইডলি বা কেন খাওয়া হবে না। তো রিনি এখানে গরম 4টে ইডলি নিয়ে নিয়েছে, আর আমি অ্যাজ ইউজুয়াল ইডলি তো খাবো না। হ্যাঁ জানি তুমি ভালোবাসো, সবাই বুঝেই গেছে তুমি ভালোবাসো। আর আমি এখানে নিয়েছি একটা সিঙ্গেল বড়া। ডোসা খেতে একদম ইচ্ছা ছিল না আজকে। হয়ে গেল ব্রেকফাস্টের আর ঝামেলা নেই। আর এত ফাঁকা কিন্তু ইডলি বার কখনোই থাকে না, একটা লোকজন নেই। জাস্ট আমাদের বাদে আরও একটা কাপল ছিল, সে তারাও খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এখন পাশেই যাচ্ছি সবজির দোকানে, সবজিটা নিয়ে তারপর যাবো বাড়ি। 10টা বেজে গেছে, 10:30 থেকে একটা মিটিং আছে, তাড়াতাড়ি করতে হবে। রিয়েলাইজই করি নেই যে অলমোস্ট 1:30 বেজে গেছে।
এখানে আমি লতি কাটতে নিয়ে বসেছিলাম, প্রায় 2 ঘন্টা ধরে তো লতিই কাটলাম। এখন সিদ্ধ বসিয়েছি, তারপরের ঘড়িটা দেখলাম, দেখি 1:30টা অলমোস্ট। তো এখন তাড়াতাড়ি ঝটপট এটা হয়ে যাক, তারপরে রান্নাবান্না করে খাওয়াটা খেতে হবে। আসলেই একদম ভাবিনি জানো এতটা দেরি হয়ে গেছে, আমি ঘড়িই দেখি নেই। মিটিং ছিল 11টা, আই থিঙ্ক 11টা 11:15 পর্যন্ত আমার মিটিং চলেছে। তারপরে আমাদের রুমের ওনার এসেছে, কারণ আমাদের এখানে আসা তো 1 বছর হয়ে গেছে, রেন্টাল এগ্রিমেন্ট রিনিউ করানোর ছিল, তো রেন্ট বাড়বে, তো এইসব নিয়ে কথা হচ্ছিল। তারপরে ও আসলো, ও গেল, যেই ও গেছে তারপরে আমি লতি কাটতে নিয়ে বসেছি। আর লতি কাটা এমন মত্ত হয়েছি, কারণ লতিগুলো অনেক দিন ধরে পড়ে আছে। সেই অম্বুবাচীর সময় তোমাদের দেখিয়েছিলাম লতি আর লাউ ডোকা এনেছিলাম, সেই তখন থেকে লতিগুলো রাখা। কাটবো, আজকে কাটবো, কালকে কাটবো করে করে উইকেন্ডগুলোতে তো আর হয়ই না, আমরাই থাকছি না বাড়িতে। তো ফাইনালি আজকে ভাবলাম যে না আজকে করে নিই। ভালোই ছিল, লতিগুলো না নষ্ট হয়নি, একটু একটু শুটা হয়ে গেছে, খুব একটা খারাপ টারাপ পচেনি। তো যেটা বলছিলাম, এখন ওই লতি কাটতে গিয়ে পুরো টাইমের হিসাব কিতাব সব উলটপালট হয়ে গেছে। যাই হোক, আমার 2টোর থেকে একটা মিটিং ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে ভাগ্যিস, নাহলে এখন দৌড়াদৌড়ি লেগে যেত। লতিটাকে সেদ্ধ বসিয়েছি, একটা সিটি দিয়ে তারপর ঝটপট করে নিই। বাকি কালকের বানানো মাটন তো আছেই, আর ভাতও তো রিনি বসিয়ে দিয়েছে, তো বেশি কিছু করার নেই। সেই মর্নিং এর পরে অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। একটুখানি অফিসের কাজ ছিল, কলস ছিল কিছু, সেগুলো করে একটু টেনশনের মধ্যে আছি আমি। আমার অন্তর্জোর কিছু আপডেট দিতে চাই তোমাদের। টেনশন বলতে গেলে, রেসপন্সিবিলিটি যখন নেওয়া হয়েছে কোনো জিনিস কাউকে ডেলিভারি করার, সেইটার মাঝখানে যে একটা অনেক বড় কাজ থাকে লজিস্টিকের, সেই ব্যাপারটাই তোমাদেরকে বলবো। আর আমি একটুখানি টেনশন এই কারণে আছি, কারণ আমার কিছু পার্সেল ওয়েস্ট বেঙ্গল থেকে স্টার্ট হয়েছিল এবং সেটা 30th of জুনে আমি এখন অবধি পাইনি। ডেলিভারি থেকেই করানো, কিন্তু পার্সেলগুলো নিয়ে আমি লাস্ট উইক থেকে এনকোয়ারি করছি, তারা কোনো আপডেট দিতে পারছে না, কোনো আপডেট নেই ইনফ্যাক্ট। এবং সেগুলো ব্যাঙ্গালোরে পৌঁছে গিয়েছে, তারপরেও আমার কাছে আসছে না, অনেকটা সময় লেগে গিয়েছে। সবাই বলছে যে কাছে যে ফেসিলিটিস আছে সেখানে আছে, কিন্তু সেখান থেকেও ডেলিভারি হচ্ছে না। তো রীতিমতো কয়েকদিন ধরে যুদ্ধ হচ্ছে। আর আজকে এই মোমেন্টে আমি জানতে পারলাম যে পার্সেলটা নাকি মিসিং। বুঝতেই পারছো মানে কত বড় একটা চাপ সৃষ্টি হয়ে যায় যদি এরকম একটা পার্সেল মিসিং হয়ে যায়। প্রথমত তো এটা তো অ্যামাজন না যে বারবার একই আইটেম পাওয়া যায়, শাড়ি বলে কথা, তাই খুবই টেনশন হচ্ছে। আমি জানি না কী করে কি ম্যানেজ হয়। ডেফিনেটলি একটা সলিউশন হয়েই যাবে, আবার করে তৈরিও করে নেওয়া যাবে, কিন্তু এই যে সময়টা নষ্ট হচ্ছে সেটাতেই বিরক্ত লাগছে। আরও আমার কিছু শাড়ি গুজরাট থেকে স্টার্ট হয়েছিল, ওগুলো ব্যাঙ্গালোরে পৌঁছে গিয়েছে, সেটা প্রফেশনাল কুরিয়ার দিয়ে, সেইটাও এসে পৌঁছয়নি আমার হাতে। তো এইসব নিয়ে আমি বেশ একটু টেনশনে আছি, সারাক্ষণ কাস্টমার কেয়ারে কল করছি। এনিওয়েজ, যদি শাড়িগুলো পৌঁছে যায় তো তোমাদের তো দেখাবোই, খালি প্রে করার জন্য সব ঠিকঠাকভাবে চলে আসে। আমিও তাই ভাবছি যে বাবা এগুলো যেন এদিক ওদিক না হয়, খুব খারাপ হয়ে যাবে না হলে। এনিওয়েজ, রিমো আছে কিচেনে, আজকে আমাদের কালকে রাতে সেম ডিনারই আমরা খাবো। মাটন রান্না করাই আছে, ভাত আছে, ডাল আছে, আজকেও আবার লতি বানিয়েছে, তোমরা তো দেখেই নিয়েছো। একটু যাই এখন দেখি রিমো বাকিটা কি করছে। আবার করে মাংস রান্না হচ্ছে? মাংস রান্না হচ্ছে না, মাংসের কালকেরটা একটু বলেছিলাম না 2টো সিটি বেশি হলে হয়ে যেত, তো ভাবছি একটু 2 সিটি লাগিয়েই দিই। আর আলু একটাই ছিল, তো 2 টুকরো আলু, হ্যাঁ, নাহলে আলু দিয়ে মারামারি হতো। মাংসের আলুটা কেউ ছাড়ি না আমরা। ইনফ্যাক্ট আমার অফিসের লোকজন আমার পাতের থেকে শুধু মাংসের আলুটা খায়, ডিমের আলু খায়। শ্রুতি করে একটা কলিগ আছে আমার, ও শুধু মাংসের আলু না, আমি যাই তরকারি নিই না কেন আগে জিজ্ঞাসা করে ডাজ ইট হ্যাভ পটেটোস। তারপরে আবার আমাকে একদিন বলছে যে তোমাদের সবজির মধ্যে আলুটা এত টেস্টি কি করে? এক্স্যাক্টলি, আমাকেও সবাই জিজ্ঞাসা করে, এটাও আমাকেও সবাই জিজ্ঞাসা করে যে तुम्हारे वजह में आलू इतना टेस्टी कैसे बन जाता है, कैसे तुम आलू को इतना टेस्टी बनाते हो। সত্যি এটা তো শুধু আলু গোবি আলু এসব খেয়ে অবস্থা। সাউথ ইন্ডিয়ান মানুষরা তো আলুটা একেবারেই সবজিতে দেয় না, তো আর ও হলো মালয়ালি মেয়েটা, তো আমি নিলেই আমি টিফিন খুলে আগে এরকম করে দেখে বলবে নো পটেটোস। আজকে কোনোদিন যদি আলু না থাকে আগে বলবে নো পটেটোস। ও চলো, এখন তো হয়েই গেছে, এখন আমরা খেতে বসে যাবো। আমি সিটি লাগিয়ে দিই। কি লাগছে মাংসটা দেখতে। তোমাদের একদম দুঃখ করে বলছিলাম যে আরে আমার পার্সেল আসছে না, গুজরাট থেকে একটা পার্সেল স্টার্ট হয়েছিল সেটাও আসেনি। তো আমার মুখে একটা হাসি দেখে বুঝতে পারছি যে কিছু তো একটা আপডেট এনেছি আমি তোমাদের জন্য। প্রফেশনাল কুরিয়ারের যে পার্সেলটা বাকি ছিল সেটা মাত্র আমার সোসাইটিতে ঢুকলো, আর একটা নোটিফিকেশান আসলো যে প্রফেশনাল কুরিয়ার থেকে এন্ট্রি নিয়েছে। সো একটুখানি রিলিফ যে চলো একটা পার্সেল তো পাওয়া গেছে। আর ঘটনাচক্রে
এই প্যাকেজগুলোতে যে শাড়িগুলো আছে না সেটা একজন কাস্টমারেরই, সেই জন্য আমার আরো খারাপ লাগছে যে ওনার একজনেরই সব শাড়িগুলো বিভিন্ন লজিস্টিকের মাঝখানে গিয়ে আটকে গেছে। আমি বিছানার উপর দাঁড়িয়েছি পর্দাটা সরাতে। আর কেন জানি না এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে খুব ভালো লাগছিল। আজকে আমাদের ওনার এসেছিল আর এসে আমাদেরকে খুব কমপ্লিমেন্ট করে গেছে নাকি বাড়িটা খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম আমার থেকে লম্বা। ও মাই গড, দিস ক্যানট হ্যাপেন। কেন হবে না? No, this cannot happen. Because you are not. AJ, this is your real height. ওয়ার্ক ফ্রম হোম করেও তাড়াহুড়োর শেষ নেই। এখন একটু বেরোলাম, যাচ্ছি কোথায় যাচ্ছি, চুল কাটতে। আজকে বলেছিলাম তোমাদের একটু চুল কাটার প্ল্যান আছে, বলেছিলাম যেটা মনে পড়ছে না। যাই হোক, চুল কাটতে যাচ্ছি। একেবারেই কাটার সময় হচ্ছে না, চুলগুলো এত লম্বা হয়ে গেছে, খুব ফ্রিজি হয়ে গেছে। কাটাটা খুব দরকার ছিল, আর কি সময় হচ্ছেই না। আজকে ভাবলাম এখন একটু টাইম আছে, কারণ সন্ধ্যেবেলাতে আবার একটা কল আছে, তার আগে ভাবছি ফ্রি হয়ে চলে আসলে বেটার। রিমা বাড়িতে রেস্ট নিচ্ছে আর আমার অটো বুকও হয়ে গেছে, কিন্তু এইটুকু সময়ের মধ্যে ভীষণ জোরে বৃষ্টি নেমে গেছে। আওয়াজটাও শুনতে পাচ্ছ হয়তো তোমরা, খুব জোরে বৃষ্টি নেমে গেছে এখন। আমি ভেবেছিলাম যে বেরোইয়ে কাজটা করে আসি, কিন্তু এত বৃষ্টিতে না বেরোতে একেবারেই ভালো লাগে না। দেখো এত জোরে পুরো সাদা হয়ে বৃষ্টিটা নেমে গেল। এটা হয়তো বেশিক্ষণের জন্য হবে না, বাট এই যে হয়ে গেল রাস্তাটা একেবারেই ডুবে যাবে। আসার পথে দেখবো এই জায়গাটা একদম জলের তলায়। বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনোভাবে এসে পৌঁছলাম, আর এসেছি হচ্ছে টোনিয়ান গায়ে হারলু রোডে। এখানে সামনেই ছিল এটা, প্লাস আমি নিয়ার বাই থেকে একটা কুপন পেয়েছি, তো সেটাতে একটু বাজেট ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে হেয়ারকাটটা। পরে তোমাদেরকে ডিটেলসগুলো দিয়ে দেবো, আগে আমি সার্ভিসটা নিয়ে নিই, তারপর তোমাদেরকে বলবো কেমন। মানে আমি ফার্স্ট টাইম এসেছি টোনিয়ান গাইতে। হেয়ার ওয়াশ ডান, এখন দেখা যাক কত ছোটো করা যায় চুলটা। মা তো দেখেই বলবে ছোটো ছোটো করে দেয় একবারে, কারণ এত চুল পড়ে ব্যাঙ্গালোরে। কিছু একটা দেখি। হোয়াট ডু ইউ সাজেস্ট হেয়ার স্টাইলিং? হোয়াট ডু ইউ সাজেস্ট ফর দি হেয়ার কাট? So you can ask, tell me, ma'am, what need to be your haircut like? I like fringes. Fringes. And I like my hair to look little voluminous. Okay. That's it. That's it, no? Oh, it's a better. You can go. I have wavy hair, so you can suggest me. Go with the like butterfly haircut, literally. Butterfly. Yeah. Okay, what's that? Your managed to be your hair length. আমার হেয়ার কাটিং হয়ে গেছে, এখন এটা একটু নতুন হেয়ার স্টাইলের মতো কিছু একটা হলো, কারণ এখন এই হেয়ার সেটিংটা হবে। তো কিছু একটা বান মতো বানিয়েছে অনেকগুলো চুলের মধ্যে, দেখতে বেশ অন্যরকমই লাগছে। ये मिडिल पार्ट ही आ रहा है बार बार। मिड भी आएगा एंड लेफ्ट राइट दोनों भी कर सकते हैं। हाँ, लेफ्ट तो ठीक है, राइट तो ठीक है। तो फाइनली हमारा हेयर कट डन, অনেক দিন বাদে, 1 বছর বাদে অলমোস্ট। চলো এখন বেরোনো যাক। হেয়ার কাটিং করে এখন তো বেরোচ্ছি। চুলটা তো হেয়ার কাট করে আসলে স্টাইলিংটা করে দিলে খুব ভালোই লাগে, তারপরে আসল ধামাকাটা বেরোয় কদিন বাদ থেকে। চুলের কোনো কিছুই বোঝা যায় না, সবই আবার আগের মতো হয়ে যায়। বাট হ্যাঁ, একটু ছোটো করেছি আর নিচে প্রচণ্ড ফ্রিজি। আমার শরীরে খুব চুল পড়ে গেছে ব্যাঙ্গালোরে থাকতে থাকতে, যেটা সবার প্রবলেম। অর্ধেকের বেশি চুল নেই হয়ে গেছে। আমার তো মনে হয় 60% চুলই আমার গায়েব হয়ে গেছে। এনিওয়েজ, এখন বৃষ্টি পড়ছে না, তাই অটো নিয়ে নেব। দোকানদারনি দোকান খুলে বসেছে, খুব সুন্দর একটা অপূর্ব জিনিস দেখাতে খুলিনি। তোমাদেরকে বলেছিলাম আজকে ফাইনালি পার্সেলগুলো এসে, যেগুলো একটু ডিলে হচ্ছিল আর আমার প্রচণ্ড অ্যাংজাইটি হচ্ছিল সেটার জন্য। এখন ফাইনালি পার্সেলগুলো আসাতে এখন আমি একটু টাইম পেয়েছি এগুলোকে খুলে খুলে দেখা, যে যেরকমটা ডিসাইডেড ছিল বা যেরকমটা দেখেছিলাম ঠিক ওরকম এসছে কিনা। তার থেকেও সুন্দর এসছে আর কি, যতটা আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক অনেক উপরে এসে সুন্দর হয়েছে জিনিসটা। তোমাদেরকে জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যে কি শাড়ি এগুলো। এগুলো হচ্ছে সব সেমি তাসারের উপরে। এই হচ্ছে শাড়ি, পুরো এতক্ষণ আমি দেখাচ্ছিলাম না, লুকিয়ে রেখেছিলাম গুপ্তধন। পুরো কাশ্মীরি ওয়ার্ক করা সেমি তাসারের উপরে। এটা একটা ব্ল্যাকের উপর এনেছি, ব্ল্যাকের উপর রেড, পিঙ্ক আর গ্রিন দিয়ে এরকম সুন্দর সুন্দর কলকা ডিজাইন করা আছে। এর মধ্যে আবার অর্ডারেরও খুব শাড়ি আছে, সুন্দর কাশ্মীরি প্যাটার্নের একটা ডিজাইন, এমব্রয়ডারি করা, পুরোটাই কিন্তু এমব্রয়ডারি। আবারও দেখিয়ে দিচ্ছি পেছনটা, একদম দেখে বুঝতে পারবে না। একদম লাইট ওয়েট। জেনারেলি এমব্রয়ডারি শাড়িগুলো খুব হেভি হয়ে যায় ওজনে, যেহেতু ম্যাটেরিয়ালটা একদম সেমি তাসার, খুব হালকা ওয়েটের উপরে। সেমি তাসার এই জন্য বলছি কারণ এগুলোতে কোনো সিল্ক মার্ক পাবে না, কিন্তু এগুলো কিন্তু একদম তাসার ম্যাটেরিয়ালের উপরেই, একদম লাইট ওয়েট।
এই ছাড়া অর্ডারের যে শাড়িগুলো আছে সেগুলো দেখাই, সেগুলো খুব সুন্দর। তো এইটারই দুটো পিস অর্ডার আছে আমার কাছে। এটাও সেম কাশ্মীরি ওয়ার্কের, খালি ডিজাইনটা একটু আলাদা। এটা ছোট ছোট কলকা আর এটাতে আছে বড় কলকা। এটার মধ্যে একটা বড় বড় এরকম কলকার লাইন যাচ্ছে, আর এটার মধ্যে এরকম ছোট ছোট অনেকগুলো কলকার লাইন যাচ্ছে। ছোট ফ্লাওয়ারের মোটিভ করা আছে, এখানেও আছে এখানেও আছে। এটার হচ্ছে এরকম ছোট ছোট কলি, আর এটার মধ্যে একটু বড় ফুল। তো অপূর্ব এসছে শাড়িটা, আর কালারটা তো মানে দুর্দান্ত। আমি জানি না এটা আরেকটু ডার্ক, কিন্তু যেটা তোমরা ক্যামেরাতে যা দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা কিন্তু আরেকটু ডার্ক। এটা লাইটের জন্য এখানে একটু হালকা ব্লু মনে হচ্ছে, বাট দিস ইজ নট হালকা ব্লু। এত ভালো আছে। আর এখান থেকে একটা শাড়ি কিন্তু আমার ইউএস যাবে, তো শাড়িটার চয়েসটাও খুব ভালো হয়েছে, আর শাড়িটা তৈরিও হয়েছে এত সুন্দর। এই দেখো আমি দুটো পিস আনিয়ে রেখেছি, এটার দুটো পিসই যাবে। এছাড়া আরও একটা দারুণ শাড়ি এসছে, যেটা একটু একটু তোমাদের দেখাবো। পুরোটা তো খুলে আমি দেখাচ্ছি না, যখন লাইভ করবো তখন ডেফিনেটলি ডিটেলস দিয়ে দেখাবো। এটাও আরেকটা দেখো পুরো ওয়ার্ক করা। এটা হচ্ছে পুরো সুতোর এমব্রয়ডারি করা শাড়ি, আর শাড়ি। পুরো শাড়িটার মধ্যে কাঁথা স্টিচের মতো করে এমব্রয়ডারি রয়েছে, যদিও এটা কাঁথা না। এটা একটা চকলেট ব্রাউন কালারের উপরে, বা রাস্ট কালার বলতে পারো, চকলেট ব্রাউন অ্যাকচুয়ালি। শাড়িগুলো দুর্দান্ত হচ্ছে, সত্যি গুড চয়েস। প্লিজ জানিও কেমন লাগলো এই কালেকশনটা কাশ্মীরি উপর। যদি আমি লাইভের মতো করে বলছি না, এটা যে তোমাদেরকে দেখানোর পর আমি খুব খুশি এই কালেকশনটা দেখে। কালকে যারা যারা আমাদের মিটআপে আসো তারা তো এই শাড়িগুলো দেখতে পাবে, কারণ এগুলো সবগুলো আমি ডিসপ্লে করবো অফকোর্স। আর এছাড়াও লাইভ যেদিনকে করবো সেদিনকে তো তোমরা দেখতে পাবে। তিনজন আবার বেরিয়ে গেছি, তিনজন একসাথে বেরিয়েছি আজকে। তিনজন বেরিয়েছি একটা ছোট্ট কাজে, ভাইয়ের একটা কাজ আছে সেটা করব, প্লাস কালকের মিটআপের জন্য ছোট ছোট জিনিস কিছু অর্গানাইজ করার আছে, তোমাদেরকে বলেছিলাম। তো সেসবের জন্যই যাওয়া। এখন বৃষ্টিটা থেমে গেছে বলে ভালো, না হলে রাস্তাঘাটের যে অবস্থা হয়েছিল এই 10 মিনিটের বৃষ্টিতে পুরো ডুবে গেছিল একদম। ঢাকের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ, এই ঢাকের আওয়াজই হলো একদম মনে হচ্ছে পুজো লেগে গেছে, কিন্তু না, এটা একটু ভাঙড়া টাইপের ঢাকের আওয়াজ। এটা সমোসা পার্টির লঞ্চ আজকে ভাইয়া 1840 তো এই যে এখানে সমোসা পার্টির আজকে লঞ্চ আছে, এখানেই ঢাক ঢোল বাজছে একদম। না, এটা আইসিআইসিআই ব্যাংক, এটা হচ্ছে সমোসা পার্টি। তা আমরা তিনজন এখন যাচ্ছি, চলো। এটা কি খেতে যাচ্ছে লোকেরা, রাস্তার উপরে কোথায় ছিল তুই বসে? ও সামনে মুখটার মধ্যে। হ্যাঁ, যাই হোক, আমরা এখন অলমোস্ট পৌঁছানোর রাস্তায়। আর অটোতে ওঠার সময় একটা গন্ডগোল হয়ে গেছিলো, ওখানে 3টা অটো মুখোমুখি দাঁড়ানো ছিল। আমরা অন্য অটোদের মধ্যে উঠে পিন নাম্বার বলেই যাচ্ছি, অটোওয়ালাটা বলছে না এটা না, তারপর লাস্টে জানতে পারলাম নামটাই অন্য। যাই হোক, এখন অলমোস্ট পৌঁছে গেছি। এখন সবার কি খাবো না খাবো এটা নিয়ে আলোচনা চলছে। ভাইয়ের ইচ্ছা পাওভাজি খেতে, রিনির ইচ্ছা জিলাপি খেতে, আমার এখন কিছু খেতে ইচ্ছা করছে না। যেই কাজটা করতে আসা সেটা হলো না। আমাদের কাছে ফোন নাম্বার ছিল, স্টিল আমরা ফোন না করে এসেছি। না, ফ্রাইডে দিন আগে আমরা ঘুরে গেছি। এনিওয়েজ, খাচ্ছি হচ্ছে কচুরি। হ্যাঁ ঠিক আছে, তোমার এখন নেওয়ার নেই। আমরা এখানে এসেছি কিসের জন্য? ছেলেদের ড্রেস দেখতে। ভাইয়ের আরও নাকি শপিং করতে হয় যাওয়ার আগে, তো প্রচুর টি শার্ট দেখছে। আর তার সাথে আমরাও ভাবলাম পুজোর বাজারটা এখান থেকেই করিয়ে দিয়ে দিই। এগুলো সব ইন্ডিগো শার্টস। আমরা কোনটা সিলেক্ট করলাম? কুর্তা সিলেক্ট করেছি। আমরা এখন কুর্তা সিলেক্ট করে দিলাম। ও গেছে ট্রায়াল রুমে, দেখি ট্রাই করে কেমন লাগে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে প্যান্টটা নিচে পরিস, কিন্তু এটা সত্যি ভালো লাগছে। তোর ভালো লাগে নাই তো? আমার ভালো চয়েস, নাইস। সারা দিন খালি আজকে এগুলোই চলছে। আয়নার সামনে আমি আবার চলে এসেছি, কিন্তু এবার চুল কাটতে না, এবার আমরা ড্রেস। ভাই ট্রাই করছে জামা, আর আমি বোর হচ্ছি। আর রিমোর পাশে বসে আছে, আমার যা ঘুম পাচ্ছে। কি কি শপিং হলো? আমার কিচ্ছু হয়নি, আমি কিছুই কিনিনি। আমাকে কেন বলছো? আমরা ভাইয়ের জন্য একটা কুর্তা কিনেছি, কিন্তু ভাই অনেক শপিং করছে ওখানে। অ্যাকচুয়ালি এখান থেকে যাওয়ার পর অনেক বন্ধুর বিয়ে আছে, সেটাও হচ্ছে আবার ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে শিলংয়ে। তো অবভিয়াসলি ওটা জন্য একটু প্রিপারেশন নিয়ে যাচ্ছে এখান থেকে। এটার জন্যই ওই স্যুট বানানোর কথা ছিল, কিন্তু এখন স্যুট তো ওখানে গিয়ে বানাবে বলছে। আর বাকি এখান থেকে কুর্তার ওটা পুজোর জন্য আমরা কিছু দেবো ভেবেছিলাম, তাহলে বিয়েতেও কাজে লেগে যাবে, একটা কুর্তাই কিনে দিলাম। আর বাকি ও নিজের প্রচুর শপিং করছে, প্রচুর শপিং করে নিয়ে যাচ্ছে। বাইরে থেকে ঘুরে এসে
রিনি এত ঘুমে ঢুলিয়ে পড়ছিল, সোফাতে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। চালিয়ে বসেছিল পঞ্চায়েত সিজন কত, সিজন 3 এসছে তাই না, নাকি সিজন 4 এসছে, যা আমি ভুলে গেছি। এনিওয়ে ও পঞ্চায়েত দেখছিল অ্যামাজন প্রাইমে, আর ওটা দেখতে দেখতে চালিয়েই ও ঘুমিয়ে পড়েছে সোফার মধ্যে বসে বসে। ভাই মোবাইল নিয়ে বসে আছে, আর আমি এখানে বসিয়েছি ভাত, আর রূপা যে রান্না করে গেছে, ওকে বারে বারে বলে দিয়ে গেছিলাম যে স্কোয়াশ আলুর তরকারিটাকে ডালনার মতো বানাতে, গ্রেভি রাখবে, এইভাবে বানাবে। সেই আবার এসে এখন খুলে দেখলাম একদম কষা একটা কিছু বানিয়ে গেছে, কুচি কুচি টমেটো দিয়ে ভর্তি। তো ওইটাকেই এখন একটু মেরামত চলছে আর কি। তো যাই হোক, আজকে তো এমনি ভাই প্রচুর বাজার করেছে, আর আমাদের তো এরকম বাজারের মতো কিছুই ছিল না, গেছিলাম অন্যই কাজে, আর হয়ে গেছে একেবারেই অন্য কাজ। যাই হোক, চলো রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করি, এমনি অনেক লেট হয়ে গেছে, 10:30 বাজে। ঝটপট রান্না বান্নাগুলো শেষ করে ডিনারটা করি, তারপরে বাকি কথা হবে আর কি। খাওয়ার টাইম হয়ে গেছে, ম্যাডামের এতক্ষণে গিয়ে ঘুম ভেঙেছে, যদিও ঘুমটা ভাঙে নাই পুরোপুরি, দেখতে পাচ্ছি। ঘুম ভেঙেছে? ভাঙে নাই? বলছে আমি নাকি ঘুমাতে ঘুমাতেই শেষ হয়ে যাব, এত নাকি ওর ঘুম পেয়েছে। এটা আমাদের আজকে ডিনার টেবিলে কি কি আছে তখন যে বলছি মেরামত করেছিলাম, এই যে এটা হচ্ছে হলো স্কোয়াশ আলুর ডালনা, তার সাথে আছে এখানে মাশরুম, যেটার মধ্যে ওকে আমি বলেছিলাম পেঁয়াজ বড় বড় করে দিয়ে আর সাথে ক্যাপসিকাম দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে, ওটাকে মশলা দিয়ে কিছু একটা করে গেছে। এখন আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম অ্যাড করলাম, সাথে ডাল। তো এটাই হচ্ছে আমাদের ডিনার টেবিল। আবার কমাচ্ছ কেন ভাত? কেন তখন তো আসার সময় বলছিলে খিদা পেয়েছে, কিছু একটা খাবো, বাইরে আসলাম, এখন আর পাচ্ছেন না, হয়ে গেছে। এখন আমরা তাড়াতাড়ি শেষ করে, কি সময় 11টাই বাজে। তো ডিনার করে উঠে তারপরে পঞ্চায়েত দেখছিলাম, আমিও শুরু করলাম এখন। রিনি কালকে দেখেছিল, কালকে নাকি আবার খাবে ভুলে গেছে, দেখিনি তো কিছু বুঝতেও পারিনি। আজকে আমি ভাবলাম ঠিক আছে ফ্রেশ মাইন্ডে একবার দেখি, এদিকে দেখতে দেখতে কিন্তু ঘুমিয়ে পড়ছিল। যাই হোক, তো আজকের কমেন্ট সেশনটা তাড়াতাড়ি করে শুরু করছি। প্রথমে সুস্মিতা দির কমেন্ট দিয়ে শুরু করছি। আই অলসো হ্যাভ ওয়েল ডেকোরেটেড বাথরুম। আমার সাজানো বাথরুম খুব ভালো লাগে। ওয়েটিং টু সি ইয়োর বাথরুম ডেকোরেশন। Oh my god. Someone is there out there doing the same thing. দেখাবে নাকি তোমার সাজানো? এখনো হয়নি না সাজানো। ও হ্যাঁ, আরো কি কি যেন অর্ডার করেই যাচ্ছে মিশোর থেকে। এনিওয়ে, নেক্সট কমেন্টে যাচ্ছি। মৈনাক দত্ত লিখেছে, তোমরা এত খাটাখাটনি করেও ভিডিও বানাতে, সেই জন্য আমার তরফ থেকে থামস আপ। থ্যাংক ইউ সো মাচ। এফর্টসগুলো রেকগনাইজ করলে সত্যি খুব ভালো লাগে। মহাশ্বেতা আন্টি লিখেছে, রিনি তোমার চিকেন ভর্তার রেসিপিটা একটু শেয়ার করো প্লিজ। চিকেন ভর্তাটার রেসিপি অলরেডি আমাদের শর্টসে আছে, যেটা হ্যাঁ, যেটা সেপ্টেম্বরে বানিয়েছিলাম, সেম রেসিপি। ওই রেসিপিটা আমার মনে হয় সবথেকে ইজিয়েস্ট রেসিপি। আরেকবার দেখে নেবো যদি না থাকে, দিয়ে দিও দরকার হলে, কারণ কি ওটা যে ইজিয়েস্ট ওয়ে টু প্রিপেয়ার চিকেন ভর্তা, আর সত্যি হয় ট্রাই করে দেখো, ভীষণ টেস্টি হবে খেতে। কন্টিনিউশনে পড়ছি কমেন্টটা। আরও একটা রিকোয়েস্ট, রিনির সাজগোজ যে থিন বাট এলিগেন্ট কাবার্ডটা আছে উইথ মিরর, সেটা কোথা থেকে কিনেছো একটু জানাবে। দারুণ লেগেছে আমার, একটা কিনবো। সো এইটা বিয়ের পর কেনা হয়েছিল, তাও শিবাজি নগরে থাকতে। এটা না খুব কমন ডিজাইন, যে কোনো ফার্নিচার শোরুমে পেয়ে যাবে। হ্যাঁ, ব্যাঙ্গালোরে যে কোনো ফার্নিচার স্টোরে যাবে এরকম ড্রেসার পেয়েই যাবে, আর দামও বেশি হয় না, 3500 4000 এর মধ্যেই পাওয়া যায়। ইভেন পল্লবীর বাড়িতে আর আমার বাড়িতে সেম আছে, খালি ওটা কালার আলাদা। তোমাদের মনের খুব কাছের মনে করি, তাই জিজ্ঞাসা করলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। এ বাবা, এটা তো জিজ্ঞাসা করার মানে, তোমরা তো এইগুলো কমেন্ট সেকশনটা আছে, সব জিজ্ঞাসা করার। অনলাইনে কিনলে লিংক দিয়ে দিতাম, এটা অফলাইনে কেনা, তাই যে কোনো অফলাইন স্টোরে গিয়ে, বা আর যদি একদম মানে ঘাটির থেকে কিনতে হয় তাহলে শিবাজীনগর যেও, শিবাজীনগরের যে কোনো দোকানে না পেয়ে যাবে, ওরকমই ড্রেসার পাওয়া যায়। 2-3টা ডিজাইন থাকে, একটা একদম স্লিক, যেরকম যেটা আমাদেরটা একদম স্লিক, একটা মিরর থাকে, একটু বড় থাকে, পেয়ে যাবে এটা। রন ফোর্ড U2K নামটা তোমার জানতে পারলাম না, তুমি আমাদেরকে কাল জিজ্ঞাসা করেছিলে পরশুদিন যে ক্যান ইউ প্লিজ শেয়ার দ্য লোকেশন অফ দ্য মাটন ইকুয়েশন। আই ডোন্ট নো হোয়াট ইজ মাটন ইকুয়েশন। দ্য মাটন শপ এক্সপেক্ট করছি, তো ওটার কমেন্টে আমি তোমার দিয়ে দেবো। দিস ইজ সার্চ ফর ডিমার্ট হার্লোড রোড, তার একদম মুখোমুখি গলি দিয়ে ঢুকে গেলেই একটা ছোট দোকান। নেক্সট অনুজা আন্টি লিখেছে লাভলি ডেকোর। আচ্ছা, ওটা হচ্ছে সেই আমরা ওদিন নিয়েতে গেছিলাম, কোথায় গেছিলাম, নিভিজের ডেকোরেশন নিয়ে। খুব সুন্দর, কিন্তু এক্সপেরিয়েন্সটা আমাদের মোটেই ভালো হলো না। আমার খুব যাওয়ার ইচ্ছা থাকবে, যাবো অনেক সময় নিয়ে যাবো, একবার তো যাবো, হাতে সময় নিয়ে যাবো, দেখি। তবে হ্যাঁ, এই কথাতেই বলছি, নিভিজের কিন্তু প্রচন্ড বাজে, মানে সার্ভিস নিয়ে খুব বাজে রিভিউজ আছে। আমি জাস্ট এই রিসেন্টলি দেখছিলাম,
অ্যাম্বিয়েন্স নিয়ে সবাই বলে যে খুব ভালো, এমনি কার্টেসি ওয়াইজও ওদের খুব ভালো, কিন্তু সার্ভিস নাকি খুব খারাপ। ইনফ্যাক্ট আমি যাদের সাথে কুইক রাইডে যাই, আমি সেদিন এক্সপিরিয়েন্স বলছিলাম, যেরকম নিভিজে গেছি, কুইক রাইডে অবভিয়াসলি এই রাস্তার উপর দিয়ে যায় সবাই, তো আমরা এখানে বলেছি যে এরকম নিভিজে গেছি, তখন ব্লু ওয়াটারে থাকে আর কি, তো সে বলছে যে হ্যাঁ ও 3-4 বার গিয়েছে, আর প্রতিবার খাওয়ার আসতে ওরা 1 থেকে 1.5 ঘন্টাও লাগিয়ে দিয়েছে। 1.5 ঘন্টা মানে ওদের সার্ভিস নাকি ভীষণ এরকমই, মানে অর্ডার করার পরে হ্যাঁ, আর ওদের কোনো সিকোয়েন্সে নাকি আসে না। হ্যাঁ সেটা আমি দেখলাম, অন্য কেউ হয়তো পরে এসছে, তাদেরই অর্ডার ওরা বারবার ডেলিভার করে, আর যেই টেবিলে অর্ডার যাচ্ছে হয়তো 2টো প্লেট অর্ডার কিছু গেছে, বা আবার ওই প্লেটে হয়তো নেক্সট টাইম কিছু অর্ডার করছে, ওখানেই সার্ভিস দিচ্ছিল। আর আমাদেরও যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে খাওয়া কিছু রেডি আছে কি নেই, ওরা বলছে আগে মেন কোর্স রেডি হচ্ছে, মানে স্টার্টার তখন ধরেনি, তো কোনো সিকোয়েন্স নেই, নেই, তো এটা নাকি সার্ভিস নিয়ে নাকি একটা প্রবলেম। খাওয়ার নাকি ভালো, স্টাফও ভালো, আমরা জানি, আমি একদম অর্ডার করে, কিন্তু সার্ভিসটা নাকি খুব বাজে। যাই হোক, রসের সাথে বাঙালি শর্মিলা আন্টি লিখেছে, সত্যি কিরকম ছেলে, এরকম সন্তান থাকার চেয়ে না থাকা অনেক ভালো, জানো এটাই এখন দুনিয়া। দেখো আমি কমেন্ট করবো না এটা নিয়ে যে কেন করেছে কি করেছে, যেটুকু আমি শুনতে পেরেছি বা লোকজন থেকে জানতে পেরেছি আমি সেটাই বলেছি, কিন্তু ওই ভদ্র মহিলাকে না দেখে আমার খুব কষ্ট হয়, মানে খুবই বয়স্ক নেই, শি উড বি লাইক 75+ হবে, একা একাই থাকে, একটা ওই মালি রয়েছে সে এসে, আর গাছের প্রতি প্রচুর ভালোবাসা ওনার। আমাদের অফিসটা যদি পারি একবার দেখাবো, আমাদের অফিসের আশেপাশে সুন্দর সুন্দর বেশ অনেক গাছ, আর নিজেই একা একা ঘুরে 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 সব ঝাড় দেওয়া। আমাদের ওই যে বাঁশ গাছের ইয়েটা দেখিয়েছিলাম তোমাদের, আমাদের অফিসের বাঁশ গাছের ঝাড়ের মতো রয়েছে, সেই বাঁশ গাছ থেকে যখন পাতা পড়ে সেগুলোকেও নিজে নিজেই ঝাড় দিচ্ছে, একদম টিপটপ থাকে। কিন্তু দেখো এত বড় বাড়ি থাকাতো, আর উপরে যে আমাদের বাড়ি, মানে বাড়ি বলছি, এত বড় বিল্ডিংটা থাকাতে একদম টপ ফ্লোরটা কিন্তু দারুণ পেন্ট হাউস বানানো, জাকুজি সব রয়েছে, ওখানে রাখতেই পারতো মাকে, জানি না কেন মাকে একদম আলাদা প্রিমাইসেস নিজের এরিয়ার ভিতরে কিন্তু একটা আলাদা ঝুপড়ি ঘর বানিয়ে রাখছে। আই ডোন্ট নো কি আর বলবো। শর্মিনী আন্টি লিখেছে, এখনকার ছেলেদের যে কেন যে মেন্টালিটি, এরাও তো একদিন ওল্ড হবে, তাই না? কি বলবো, জানি না কি উত্তর দেবো। আমি একটা কথা সবসময় মানি, আর এটা আমাকে আমার মা সবসময় বলে, এই জন্মে তুমি যা কর্ম করবে তার ফল তোমাকে এই জন্মে ভোগ করে যেতে হবে। তুমি যদি কারোর সাথে কিছু খারাপ করো, তোমাকে তাহলে সেটা এই জন্মে ভোগ করতে হবে। মিতালি আন্টি লিখেছে, ভালো খাওয়ার জন্য লড়াই করাই যায়, কি বলো? একদম লড়াই তো করাই যায়, খাওয়ার জন্য তো আমি লড়াইও করতে পারি না আমাদের। আর সুস্মিতা দি লিখেছে, বাবা মারাও অনেক সময় খুব জেদি হয়, আমার মা বাবা এরকমই চিন্তাধারা, মেয়ের কাছে থাকবো না, নিজের বাড়িতে একদম সেম সিস্টেমে থাকবে, এসি লাগাবে না, কাজের লোক রাখবে না। আই ট্রাইড মাই লেভেল বেস্ট টু কনভিন্স, বাট নো লাক্সারি। দিস another point of view of your story. না এটা তো সত্যি, আমি তো ভীষণ ফেস করি। কিন্তু আমার বাবা মা একদম ব্যাঙ্গালোরে আসতে চায় না, একেবারেই থাকতে চায় না, মানে আসলে 15 দিন হচ্ছে ম্যাক্সিমাম, তারপর থেকে এমন হয়েছে, কান্নাকাটিও হয়েছে যে মা বাড়ি যাবে, বাবা বাড়ি যাবে। সে সবার বাবা এখানে আসলে মনে হয় একটু এলিয়েনেটেড হয়ে যায়, তাই ওরা ওখানে থেকে অভ্যস্ত। তবে এটা দেখো একটা পয়েন্ট অফ ভিউ হতে পারে, বাট এসি চালাবে না, লাক্সারিতে থাকবে না, এটার মানে এটা না যে ওই বিল্ডিং এর মধ্যে যদি একটা রুমের মধ্যে রাখতেন ওনাকে, এসি চালাতো না, ভালোভাবে থাকতে পারতো। লাইক লিটারালি ওটা একটা ঝুপড়ি বাড়ি, মানে কি বলবো, পাশে এত বড় 4তলা বিল্ডিং, আর তার পাশে যে বাড়িটা একদমই ঝুপড়ি বাড়ি, এরকমও না যে একচালা একটা সিম্পল ঘর বানানো, একেবারে টিনের চাল, কোনো রকম দেওয়াল উঠানো। জানি না, হতেও পারে অন্য পয়েন্ট অফ ভিউ, কী পয়েন্ট অফ ভিউ সেটা আমরা জানি না, তবে আমি যেটা গল্প শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে লাস্ট কমেন্ট পড়ছি, দেবযানী কুলবেশ লিখেছে, রিয়েলি মাটন কোয়ালিটিটা ভালো, কারণ আমি মাটন কুকার ছাড়া বানানোর কথা ভাবতেই পারি না ইন ব্যাঙ্গালোর, ইভেন দো আই গেট ইট ফ্রম লিশিয়াস উইচ সিমস টু বি অফ গ্রেট কোয়ালিটি। এটা কিন্তু ভীষণ ভুল ধারণা, লিশিয়াসের মাটন নাকি খুব ভালো হয়, এটা হয় না। আমি লিশিয়াস নিয়ে খুব একটা রেকমেন্ড করবো না। মাটন আনতে গেলে প্লিজ লোকাল স্টোর থেকে গিয়ে দেখে শুনে এনো। আমরা মিট হাব থেকে ইউজুয়ালি আনি, আর মিট হাবের মাটন অ্যাকচুয়ালিতে কচি পাঠা পাওয়া যায়, কড়াইয়ের মধ্যেই মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি ভালো করে কষানো, মাটন এমনি সেদ্ধ হয়ে যায়। আর প্রেশার কুকারে দিয়ে একটা সিটি লাগাতে পারো, তাহলে একদম ওই নরম ব্যাপারটা আসে। রিনি না একটু শক্ত থাকলেও মাটন খুব একটা খেতে পছন্দ করে না, আর একদম মুখে দিলেই যেন গলে যায় ওরকম মাটন পছন্দ করে, তো সেটাই আর কি ব্যাপার।
আচ্ছা হ্যাঁ, আর আজকের লাস্ট কমেন্ট বলেও তারপর দেখলাম দুটো ছোটো ছোটো কমেন্ট চলে এসেছে, তো ওইটা ঝটপট পড়ে নিচ্ছি। শর্মিনী আন্টি লিখেছে রিমোর মাটন রান্না দেখে জিভের জল। রিমোর মাটন রান্না দেখে জিভের জল এসছে, কিন্তু জিভের জলটাকে স্বাদ মেটাতে হলে কিন্তু আসতে হবে, খেতে হবে। আর মিতালি আন্টি লিখেছে আমি মিষ্টি খাওয়াবো আর আমাকে মাটন খাওয়াবো। তোমার মিষ্টি আলাদা লেভেল। আচ্ছা, আবার আন্টি লেখা কমেন্টের মধ্যে ইয়ে করেছে আমি যখন আবার আসবো। আচ্ছা হ্যাঁ, অবভিয়াসলি আমি এখান থেকে মাটন আমি পার্সেল করে পাঠাচ্ছি না। আর পল্লবীদির আজকের শেষ কমেন্ট লেখা যায় লুকিং ফরওয়ার্ড টু দ্য মিট আপ ভিডিও, ইন্ডিয়া আসলে নেক্সট উইল ডেফিনেটলি চেক আউট ইউর মেখেলা কালেকশন। থ্যাংক ইউ পল্লবীদি। তুমি আসলে মেখেলা কালেকশন দেখো না দেখো, তুমি ইন্ডিয়াতে আসলে আমাদেরই দেখা করার খুব ইচ্ছা আছে। চলো আজকের এই ভিডিও পর্বটা এখানেই শেষ করছি, আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব জানতাম টু ও আওয়ার এমনি চ্যানেল বলবে। ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। আর আমার হেয়ার কাটটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর পরের একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে, যেটা আমাদের কাছে তো ভীষণ এক্সাইটিং, আর তোমাদের রিয়াকশনের জন্য অপেক্ষায় থাকবো আমরা। তো চলো দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।